ছেলে এবং মেয়ে উভয়ের আবদার রক্ষা করতে গেলে যা হলো। যাই হোক, পুরো ভিডিওটাই দেখতে থাকেন। নমস্কার, গুড মর্নিং সবাইকে। ইলার ব্লগে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমিও তো অনেক ভালো আছি। ইলার ব্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। এই তো এখন কিন্তু একদমই অন্ধকার চারদিকে, বা বাসার ভিতরেও অন্ধকার, কারণ এখন বাজে হলো 5টায় থেকে কিন্তু আমাকে 6টা সাড়ে 6টার মধ্যেই রান্নাবান্না শেষ করতে হবে। তার কারণ হচ্ছে মেয়ে যাবে কোচিংয়ে, ছেলে যাবে কোচিংয়ে, দুইজনই কিন্তু যাবে কোচিংয়ে। মেয়ে ওই তো সাড়ে 6টাই খাবে, সেই জন্য বলতেছে, মা তুমি কিন্তু 6:30টার আগেই রান্না কমপ্লিট করবা। আর গতকাল রাতেই কিন্তু আমাকে বলে রেখেছে, মেয়েকে জিজ্ঞেস করলাম যে কালকে সকালে কি খেয়ে তুমি কোচিংয়ে যাবে। ও বলল যে মা আমি খিচুড়ি খাবো। তারপরে ছেলেকে জিজ্ঞেস করলাম যে সৌরভ তুমি কালকে কি খেয়ে কোচিংয়ে যাবে। ও বলল যে আমি খাবো, আমি নুডলস খাবো। ও আবার খিচুড়ি খেতে একদমই ভালোবাসে না, নুডলস খেতে ভালোবাসে। আর মেয়ে কিন্তু নুডলস একদমই পছন্দ করে না। ওই দুইজন দুই রকমের। আর খিচুড়িটা কিন্তু আমরা মোটামুটি সবাই খুব পছন্দ করি। আর এই তো তারপরে ওর জন্য এই যে হাতে মাখানো খিচুড়ি কিন্তু আজকে রান্না করব ওর জন্য, মানে আমাদের সবার জন্যই। এই তো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি টমেটো, গাজর আর আলু। এখন কিন্তু আমি সব মশলা দিয়ে দিব। আর এর মধ্যে ডালও আমি সব ধরনের ডালই দিয়ে দিয়েছি, চালের পরিমাণ একটু কম দিয়ে। এভাবে রান্নাটা করব। আর আজকে কিন্তু চাল ডাল কিছুই ভাজবো না, কারণ হাতে মাখানো যেহেতু, সেজন্য তো সব মশলা একসাথে দিয়ে তারপরে এর মধ্যে আবার সরিষার তেলও একটু দিয়ে দিব, যাতে সেন্টটা খুব ভালো আসে। এই তো সব কিছুই দিয়ে দিচ্ছি। আর এতটাই অন্ধকার আর চারদিকে এতটাই মশা, কি আর বলবো। বাইরে কিন্তু আবার কুয়াশাও দেখা যাচ্ছে। এই তো আমি কিন্তু সরিষার তেল দিয়ে দিলাম। এখন ভালো করে আমি হাত দিয়ে কিন্তু মেখে দিব। মেখে তারপর পরিমাণ মতো আমি ঝোল দিয়ে দেব, কারণ খিচুড়িটা তো একটু ঝরঝরা বা মাখো মাখো এরকমই হবে। এর মধ্যে কিন্তু একটুও ঝোল থাকবে না। মেয়ে যাবে একটু আগে, সেই জন্য কিন্তু মেয়ের আবদারের খিচুড়ি একটু আগেই রান্না করতেছি। আর ছেলে যাবে পরে, সেই জন্য ছেলের আবদারের নুডলস একটু পরে রান্না করব। আর আমি এই সবজিগুলো কিন্তু আগের দিন রাতেই কেটে রেখেছি, কারণ এত সকালে তো আর কাটা সম্ভব না, যাতে রান্নাটা তাড়াতাড়ি বসিয়ে দিতে পারি। সেই জন্য কিন্তু রাতেই সব কিছু কেটে রেখেছি। আর এর মধ্যে কিন্তু আমি আস্তে আস্তে মরিচগুলো দিয়ে দিলাম। এখন এই যে ঢাকনাতে ঢেকে দেব, কিন্তু এই ঢাকনাটা তো এই ফ্রাই প্যানের না, সেই জন্য কিন্তু নিচে পড়ে যাচ্ছিল। তারপরে এই ফ্রাই প্যানের ঢাকনার আমি খুঁজে পেলাম না। পরে আমি বড়দিকে জিজ্ঞেস করলাম যে এই ফ্রাই প্যানের ঢাকনা কই। বড়দি বললো যে এটা আর বের করা হয় নাই, এই ঢাকনাটাই এর সাথে লাগে, সেই জন্য কিন্তু এই ঢাকনাটাই দিয়েছি। তারপরে এই যে মেয়ে আবার পড়াশোনা করতেছে, ও কিন্তু আমার সাথে আগে উঠেছে। ও আমাকে বলল যে মা আমাকে মশায় একদম খেয়ে ফেললো, তুমি আমাকে তাড়াতাড়ি একটা কয়েল ধরাই দিয়ে যাও। তাই কিন্তু এই যে কয়েল ধরাই দিচ্ছি। আর এই কয়েলটা না একদমই নতুন, এবার এনেছে। আর খুবই কাজে লাগে এই কয়েলটা। মশা একদমই কিন্তু থাকে না, সব চলে যায়। কিন্তু বাইরে তো বের হতে পারে না, সব দরজা জানালা তো আটকানো থাকে, সেজন্য তো বাইরে যাওয়ার সুযোগ পায় না। ঘরের মধ্যেই জায়গায় জায়গায় ওই কোনায় কোনায় লুকিয়ে থাকে। ওই যে মেয়ে পড়তেছে, আর এই যে ওকে কোয়েলটা ধরিয়ে দিয়ে যাই। আর কিছু কিছু সময় ছেলে মেয়েদের কথা তো শুনতেই হয়, তাই না? কিছু কিছু সময়, মানে সব সময়ই মোটামুটি ছেলে মেয়েদের কথা তো শুনতেই হবে, ওদের দিকে খেয়াল রাখতে হবে। এটাই তো আমাদের কর্তব্য। আর শুধু যে ও খিচুড়ি খেতে চেয়েছে যে ওর জন্যই রান্না করতেছি তা কিন্তু না, কারণ ওখান থেকে আমরাও খাবো। এই তো তারপরে কিন্তু আমি মুখটা উঠে ধুয়েছিলাম না। এই তো খিচুড়িটা বসিয়ে দিয়ে নিলাম, তারপর এখন কিন্তু মুখটা ধুচ্ছি।
তারপরে ওই যে ছেলে নুডলস বসিয়ে দেব। নুডলস রান্না করতে তো তেমন বেশি সময় লাগবে না, সেই জন্য খিচুড়িটা আগে বসিয়ে দিলাম। আর খিচুড়ির কথা শুনে কিন্তু খুবই খুশি হয়েছে মেয়ে। ও আবার রুটিও তেমন বেশি খেতে চায় না, আর এত সকালে কিন্তু কিছুই খাওয়া যায় না ঘুমে থেকে উঠি না। তারপরে ও একটু আগেই উঠেছে, সেজন্য খেতে পারবে। তারপরে এত সকালে খেতে খুবই কষ্ট হয়, তাই না? আর খিচুড়ির কথা শুনে খুবই খুশি হয়েছে। বলছি যে খিচুড়িটা বসিয়ে আসলাম। ও বলল যাক ভালোই করেছো। এই তো আমার খিচুড়িটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। আবার ওই যে ঢাকনাতে ঢেকে দেব, একটু আস্তে আস্তেই কিন্তু জাল দেব। এখন এই তো ছেলের নুডলসটা রান্না করব। যাই হোক বন্ধুরা, একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন, আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকে যাবেন। আর আমার পুরনো বন্ধুদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ, কারণ আমার পুরনো বন্ধুদের ভালোবাসার জন্যই কিন্তু আমি এত দূর পর্যন্ত এগিয়ে আসছি। আর যারা নতুন আমার সাথে বন্ধুত্ব হয়েছে তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। এই তো দেখেন খিচুড়িটা কিন্তু হয়ে গেছে, একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এটার সাথে কিন্তু যে কোনো ভর্তা টর্তা হলে খুবই ভালো লাগবে, কিন্তু আমি কিন্তু কোনো ভর্তা করি নাই, এত সকালে করার মতো সময়ও ছিল না। আর এই খিচুড়িটাই না সব মশলা দিয়ে দিয়েছি, তো এর জন্য আর কোনো কিছু দরকার হয় না, শুধু একটু ঘি নিয়ে খেয়েছি, তাতে খুবই ভালো লেগেছে। আর এইরকম খিচুড়ি দেখবেন যে ঘি দিয়ে খেতে না খুবই ভালো লাগে, একদমই মজা হয়েছিল, আমাদের কিন্তু খুবই ভালো লেগেছিল। এই তো খিচুড়িটা কিন্তু হয়ে গেছে, এখন একটু ঢাকনাতে ঢেকে রাখলাম। আর এদিকে যে নুডলসও রান্না করতেছি। এই তো সবজিগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন এই যে একটা ডিম দিয়ে দিব এর মধ্যে। ডিম দিয়ে আরেকটা নাড়াচাড়া করে তারপর নুডলসগুলো দিয়ে দিব। যাই হোক বন্ধুরা, এই নুডলসগুলো না আমাদেরও তেমন বেশি ভালো লাগে না। ওই এখান থেকে বড়দা মনে হয় খাবে, কারণ বড়দাকে জিজ্ঞেস করছিলাম যে কি খাবেন, খিচুড়ি খাবেন নাকি, তা বললো যে না আমি নুডলসই খাবো, খিচুড়ি খাবো না এখন সকালবেলা। ওই সৌরভ আর বড়দাই দুইজনেই কিন্তু নুডলস খেয়েছে, আর আমরা সবাই খিচুড়ি খেয়েছি। নুডলস একদমই ভালো লাগে না আমাদের, সেই জন্য কিন্তু আমরা নুডলস খাইও না। আর বন্ধুরা, আজকে কিন্তু এইগুলোই আপনাদের সাথে শেয়ার করতেছি, আর তেমন কোনো কিছু শেয়ার করতে পারলাম না। আর বন্ধুরা, ভিডিওতে একদমই ভিউজ নেই বললেই চলে, কি আর করা যাবে, কারণ যারা ভালো ভিডিও বানাইতে পারে একমাত্র তাদেরই কিন্তু ভিউজ হচ্ছে, তাছাড়া কিন্তু আমাদের কোনো ভিউজ নেই বললেই চলে। বন্ধুরা, বাচ্চাদের আবদার তো একটু রক্ষা করতেই হয়, তাই না? আর আমরা বড়রা তো মোটামুটি সব কিছুই খেতে পারি, আর ওরা তো সব কিছু খেতে চায় না, এখনও বোঝেও না ভালো করে, সেই জন্য কিন্তু ওদের আবদারটা রক্ষা আমাদের করতেই হয়, সবারই, সব পরিবারেই, তাই না? ছেলে মেয়েদের আবদারটা একটু রক্ষা করতেই হয়। এই তো নুডলসও কিন্তু হয়েই গিয়েছে, আর ছেলে কিন্তু এখনও ওঠে নাই, ওর আবার একটু পরে, সেই জন্য। আর মেয়ে কিন্তু খাওয়া দাওয়া হয়েই গিয়েছে, ও এখন চলে যাবে। ওর ভিডিওটা কিন্তু করি নাই, কারণ ও ভিডিও করা একদমই পছন্দ করে না। যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটি আজকে কেমন লাগলো সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। টাটা।